আসসালামু আলাইকুম। তো আপনারা জানেন সারা বাংলাদেশ থেকে আজকে লাখ লক্ষ মুসল্লিরা জড়ো হয়েছে ঢাকা শহরে উদ্যানে। তো ওইখানে লাখ লাখ মানুষের দল এবং কি মিছিল, তাদের সবার মুখে একটি কথা, একটি বাক্য উচ্চারণ হচ্ছে, আমরা ফিলিস্তিনিদেরকে আর কোনো রকম একটা প্রাণও যেতে দিব না। এই স্লোগান নিয়ে কিন্তু সবাই এখানে জড়ো হচ্ছেন। আর ইসরায়েলিদের বিরুদ্ধে যে ঘোষণাটি দেওয়া হচ্ছে, তারা কেন গণহত্যা চালাচ্ছে এবং কি আরব বিশ্বরা কেন, আরব মরলরা কেন চুপ করে আছেন, এই বিষয়ে কেন তারা প্রতিবাদ জানাচ্ছেন না কেন। তো এইটা নিয়েই কিন্তু আজকে মার্চ ফর গাজা যে উদ্দেশ্যটা নিয়ে প্রত্যেকটা মুসল্লি ভাইয়েরা আমার, তো তারা অলরেডি চলে গেছে শহরে উদ্যানে। তো ওইখান থেকে তাদের প্রতিবাদ যে মিছিলটা ছিল ফিলিস্তিনিদের পক্ষে নিয়ে, তো আমরা ওইটাকে দেখতে পারতেছি সবার হাতে, লাখ লাখ মানুষের হাতে শুধু ফিলিস্তিনিদের পতাকা এবং কি সবার একই সুরে গণহত্যা বন্ধ করো, ফিলিস্তিনকে বাঁচাও। তো ফিলিস্তিনের পাশে সারা বিশ্বের মুসলমান আছে, তবুও কেন কথা হচ্ছে না তাদের বিরুদ্ধে এবং কি তাদের বিরুদ্ধে কোনো রকম কঠোর বা আওয়াজও কেন তুলছে না বড় বড় জাতিসংঘের নেতারা। তো এখানে আরেকটা জিনিস সুস্পষ্ট আপনাদেরকে বলতে চাই, আরব কান্ট্রি যে আছে, সৌদি আরব, দুবাই ইত্যাদি, যে কাতার, ভিয়েতনাম, যে দেশগুলো আছে মধ্যপ্রাচ্যে, তারা কিন্তু ইচ্ছা করলেই যে ইসলামিক স্কলারশিপ যে দেশগুলা, মিশর, দুবাই ইত্যাদি, তারা ইচ্ছা করলেই কিন্তু প্রতিবাদটা তাদেরকে জানাতে পারে, তাদের সমর্থনটা রয়েছে। কিন্তু সেই দৃষ্টিতে কিন্তু আমরা দেখতে পারলাম কি পুরো উল্টা পিঠ। তো আদৌ আমরা যে জিনিসটা আশা করি, মার্চ ফর গাজা যে বাংলাদেশ থেকে যে স্লোগান নিয়ে আসলে আজকে যে ঢাকার উদ্দেশ্যে শহর উদ্যানে যে লাখ লাখ মানুষের দল মিছিল, এবং কি তাদের মুখে শুধু একটি কথা শুধু বারবার বলা হচ্ছে, গণহত্যা বন্ধ করো, ফর গাজা। তো আপনি একটা জিনিস বুঝেন, ছোট ছোট শিশুর বাচ্চারা তারা জন্মগ্রহণের পরে তারা কিন্তু মারা যাচ্ছে শুধু তাদের এই বোমার আঘাতে, তাদের নির্বিচারে, শুধু শুধু খালি বেশ